ভোটের আগে তৃণমূল বিধায়কদের পারফরমেন্স নিয়ে চার্জশিট বিজেপির হাওড়া উত্তর বিধানসভা কেন্দ্রের চার্জশিট প্রকাশ বিজেপির। রাস্তা থেকে নিকাশি হাওড়া উত্তরের উন্নয়ন থমকে গেছে, এলাকার আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে অভিযোগ বিজেপির। উন্নয়নের পাঁচালির ফ্লেক্স লাগিয়ে প্রচার তৃণমূলের, কটাক্ষ বিজেপির। মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করছে বিজেপি। বিজেপির বিরুদ্ধে চার্জশিট দেওয়া দরকার, পাল্টা ক্রীড়া প্রতিমন্ত্রী। দেখুন, প্রয়োজন মনে হচ্ছে এই কারণে, কারণ আমরা যখন করাপশনের কথা বলি, আমরা যখন দুর্নীতির কথা বলি, আমরা সামগ্রিকভাবে মুখ্যমন্ত্রীকে বলি, কারণ আমরা মনে করি যে মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণা ছাড়া যেখানে সিংহ শাবক পর্যন্ত জন্ম হয় না, একটা পাতাও নড়ে না, সেজন্য মুখ্যমন্ত্রী জানেন। এবার আমরা আরও ডিটেলস একদম গ্রাউন্ড লেভেল থেকে যে ইনফরমেশনগুলো আমরা পেয়েছি, ইনিশিয়ালি 100টা লঞ্চ হচ্ছে এই উইকের মধ্যে। এরপরে আরও যে কটা সিট আছে তৃণমূলের এমএলএ যারা যারা আছেন তাদের প্রত্যেককে আমরাও বিজেপি সরকারের চার্জশিট বার করব, কেন্দ্র সরকারের চার্জশিট বার করব। আপনারা আমার হয়তো বক্তব্যতে শুনেছেন, মানুষকে তাদের ধ্যান অন্যদিকে আকর্ষিত করার জন্য অনেক প্রচেষ্টা তারা করাচ্ছে, কিন্তু আমরা যদি রাস্তায় নেমে পড়ি একে একে ধরে ধরে, তাহলে এমনি মানুষ যে 10টা 15টা ভোট দেয় সেটাও দেবে না। কেন আমরা এত সহজে ভুলতে চাই না? 2014 আগে কি বলেছিল? 15 লক্ষ করে টাকাটা দেবে, 2 কোটি চাকরি দেবে প্রত্যেক বছর, গ্যাসের দাম, পেট্রোলের দাম, ডিজেলের দাম কমবে। কিন্তু আজকের দিনে সেই দামগুলো যদি তালিকা তুলে দেখো, সেইগুলো একটাও কথা দিয়ে কথা রাখেনি। ঠাকুরনগরে প্রকাশ্যে বিজেপির কোন্দল, দুই ভাইয়ের সংঘাত। বনগাঁর বিজেপি সভাপতি বিকাশ ঘোষের গাড়ির চাকায় শিকল দিয়ে তালা, গাড়ির চাকায় শিকল লাগিয়ে দেন বিজেপি বিধায়ক সুব্রত ঠাকুর। আর সেই তালা খুলতে গেলেই শান্তনু ঠাকুরের সঙ্গে তার বচসা হয়। আমার বাড়িতেও আসছে, আমার সঙ্গে দেখা করতে আসছে। ঠিক আছে, আমার ওর সাথে কথা। আমার কথাটা হচ্ছে যে তুমি সেদিনকে পালাই গেল, কাপড়টা সেদিনকে বললো কাপড় না কাটারি দিয়ে খেলাটা ভাঙ। টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি সমীরণ পাল। সমীরণ, একই দলে রয়েছেন দুই ভাই, একজন বিধায়ক অন্যজন সাংসদ, এইরকম একটা সংঘাতের পরিস্থিতি কেন তৈরি হলো? দেখো, দীর্ঘ কয়েক মাস ধরে এই সংঘাতের পরিস্থিতি তৈরি হয়েছে এবং আজকে সেটা চরমে পৌঁছয় যে ঠাকুরনগর মতুয়া ধামে যখন সাংসদ তথা কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরের কাছে এসেছিলেন বনগাঁ সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি বিকাশ ঘোষ, সেই সময় দুপুরবেলা তার গাড়িতে শিকল দিয়ে তালা লাগিয়ে দেওয়ার অভিযোগ ওঠে যে বিজেপি বিধায়ক গাইঘাটার সুব্রত ঠাকুর এবং তার অনুগামীদের বিরুদ্ধে। এবং এই নিয়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং শান্তনু ঠাকুর নিজে বেরিয়ে আসেন এবং শান্তনু ঠাকুরের বক্তব্য হচ্ছে বিকাশ ঘোষ তার সঙ্গে দেখা করতে এসছেন, সুতরাং তার একটা দায়িত্ব যে তার গাড়ি থেকে শৃঙ্খল মুক্ত করা। এবং সেই মতো তিনি বেরিয়ে আসেন এবং বচসায় জড়িয়ে পড়েন সুব্রত ঠাকুরের সঙ্গে এবং তিনি স্পষ্ট বলেন যে তার সঙ্গে দেখা করতে এসছেন বিকাশ ঘোষ, এসব করা যাবে না। এবং তারপরেই শিকল খুলে দেওয়া হয়। এর কয়েক ঘন্টা যেতে না যেতেই এবং যে কারণে তালা ঝোলানো হয়েছিল, সুব্রত ঠাকুরের পক্ষ থেকে বলা হয়েছিল যে বনগাঁ সাংগঠনিক জেলা বিজেপির পক্ষ থেকে যে সমস্ত মন্ডল সভাপতির নাম ঘোষণা করা হয়ে গেছিল অনেক আগে, সামনে নির্বাচন এবং তার আগে যাতে সংগঠন মজবুত করা যায়, সেই কারণে গাইঘাটা মন্ডল 1-এর বিজেপির যে সভাপতি সেটা নির্বাচন করা হয়নি। কারণ সেই কারণে সেই দাবিতেই তারা এই ঘটনা ঘটায়। এরপরে অস্বস্তিতে পড়ে বিজেপি নেতৃত্ব, প্রকাশ্যে সাংসদ বিধায়কের দ্বন্দ্ব এবং তারপরেই সাংগঠনিক জেলা বিজেপির পক্ষ থেকে সভাপতি বিকাশ ঘোষ, তিনি গাইঘাটা মন্ডল 1-এর যিনি সভাপতি ছিলেন সন্তু ঘোষকেই আবার পুনরায় ওই পদে বহাল করেন। বলেন তিনি জানিয়েছেন যে সামনে নির্বাচন এবং সংগঠন মজবুত করার জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ধন্যবাদ সমীরণ। বিজেপির মন্ডল সভাপতি নিয়োগ নিয়ে ঠাকুরনগরে সুব্রত ঠাকুর এবং শান্তনু ঠাকুরের মধ্যে সংঘাত, এই দুই ভাইয়েরই কি বক্তব্য শোনাবো আপনাদের। আমার একটা গাইঘাটা মন্ডল 1 আর একটা কল্যাণীর বেরোয়নি। আমরা অনেকবার গেছি আমাদের নেতৃত্বের কাছে, রাজ্য নেতৃত্বের কাছে,
সেন্ট্রালের নেতৃত্বের কাছে যে এই দ্রুত বের করা উচিত, না হলে পরে এখানের যে এসআইআর হচ্ছে, সিএর কি হচ্ছে, বুথের যারা আছে, কোনো রকম কোনো হিসাব নিকেশ নেই, কিচ্ছু নেই একদম। মানে ওটা সব থেকে গাইঘাটার মধ্যে সব থেকে বড় মণ্ডল, 4টে অঞ্চল নিয়ে আপনারা ভাবুন, 72টার উপরে হচ্ছে বুথ। সেইখান থেকে দাঁড়িয়ে যারা কার্যকর্তা রয়েছে তারা বারবার বলছে যে দাদা এইটা কি বেরোবে, এইটা কি বেরোবে, না বেরোলে পরে তো সামনে ভোট আর কতদিন এরপরে। তারপরে উপর থেকেও বলা হয়ে গেছে যে এই মণ্ডলটা বের করে দিতে আসবে আর বলবে যে না এই সমাধান সূত্র ওনার কাছেই, তো উনি চাইলে পরে ওনার প্যাড বের করে উনি লিখে সিলটা করে সাইনটা করলেই হয়ে যায়। এদের কি করব, এই যারা কর্মী রয়েছে আমি এদের কিভাবে বলবো? মূলত জেলা সভাপতি আমার কাছে এসছে, সেখানে কিছুক্ষণ পরে শোনা গেল যে জেলা সভাপতির গাড়িতে তালা দিয়েছে শিকল দিয়ে। কে দিয়েছে? শুনলাম যে সুব্রত ঠাকুর দিয়েছে। এখন প্রশ্ন হচ্ছে কেন জেলা সভাপতির গাড়ির চাকাতে তালা দিয়ে আটকে দেওয়া হলো। তার যখন পরিসংখ্যান খুঁজে বার করলাম, শুনলাম যে মণ্ডল 1 যে সভাপতি, সেই সভাপতি করতে হবে, নাহলে জেলা সভাপতিকে যেতে দেওয়া হবে না। না, এটা গোষ্ঠীর বিষয় নয়, এটা শুধু তাদের ডিমান্ড হচ্ছে মণ্ডল সভাপতি তাদের কথাই করতে হবে। এটা নিয়ে বসা যায়, এটা নিয়ে আলোচনা করা যায়, কিন্তু সেটা না হয়ে এরকম পরিস্থিতি হলে পার্টির ক্ষেত্রে ক্ষতিকারক আমার মনে হয়। যে এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।